নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এক গুচ্ছ লাল গোলাপতেই আজকের দিনটা আমার শুরু হলো। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো, আমরাও বেশ রয়েছি। আমি পিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। রান্নাঘরে চলে এসেছি, বানাচ্ছি এখন ঝাল সুজি। ছেলে মোটামুটি ওর টিফিন হয়ে গেছে, ওর টিফিন বানিয়ে দিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। আর ও এখন না একটু হোমওয়ার্ক করছে। বারান্দাতে আজকে এত ভালো রোদ্দুরটা এসছে, তো বসে বসে দেখছি হোমওয়ার্কটা নিজে নিজেই করছে, আর আমি সেই ফাঁকে আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড আজ খাবে না বলে দিয়েছে ব্রেকফাস্ট, তো তার জন্য ওর জন্য বানাইনি, শুধু আমার জন্যই বানিয়েছি। আর উপর থেকে একটু চানাচুর আর কি ছড়িয়ে নিয়েছি। তো ঝাল সুজি তো আমার একদম রেডি হয়ে গেছে। আর ওইদিকে চলো দেখি ছেলে কী করছে। ওই দেখো, ওর লেখা হয়ে গেছে, ও চলে গেছে এখন ঘরে, টিভি খুলে বসে আছে। ওকে এবার রেডি করিয়ে দিই, ওকে একদম রেডি করিয়ে স্কুলে কিন্তু ছেড়ে দিয়ে চলে এসেছি। আর আজকে দুপুরে সেরকম ঝামেলা নেই কিছু বানানোর, একটুখানি কাঁচা কলা আছে, কাঁচা কলা, পেঁপে, আলু একটা সিদ্ধ করব, এই শাকটা বানাবো। আর কালকেকার না একটু মাছের টক আছে, ডাল আছে, আর পনিরের তরকারি আছে। তো এটা দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে। ওইদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আজকে রান্নার এর জন্যই ঝামেলা রাখিনি, ভাবছি আজকে একটু কেনাকাটা করতে যাব, তো তাড়াতাড়ি রান্নাটাকে কমপ্লিট করে নিই, তারপরে রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসছি। দেখো রেডি কিন্তু হয়ে গেছি, যাচ্ছি এখন একটু শপিং মল, মানে কাছেই, ওই 10 মিনিট দূরে আমাদের এখান থেকে গ্যালারিয়া আছে, তো ওখানেই যাব। যখন সকালে মানে ঘুম থেকে উঠলাম, এত পরিমাণে রোদ্দুর ছিল, বেশ ভালোই লাগছিল যে আজকে কেনাকাটা করতে যাবো। এই মেঘলা মেঘলা ওয়েদার আমার আর ভালো লাগছে না, জানো, এত ঠান্ডা লাগছে কি বলবো। তাতে আবার সোয়েটারটা পরিনি, এত ঠান্ডা লাগছে বাইরে। আর দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে মেঘলা ওয়েদার, কিন্তু রাস্তাঘাট অনেকটা ফাঁকা। যেহেতু আমরা ওই 11:30 কি 11:10 এরকম বাজছিল, সেই টাইমে বেরিয়েছি। তো যারা ছোটো ছোটো বাচ্চারা তো স্কুল চলে গেছে, সবাই অফিসেও অনেকেই চলে গেছে, তো তার জন্য রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এই ফাঁকাতে যেতেই ভালো লাগে, নাহলে ব্যাঙ্গালোরের ট্রাফিক তো তোমরা সকলেই জানো যারা ব্যাঙ্গালোরে এসছো, এত পরিমাণে জাম লেগে যায়, সেই জামটা ছাড়তে 1 ঘন্টার উপর টাইম লেগে যায়। তো যাই হোক, চলে এসেছি গ্যালারিয়া মল। আর প্রচণ্ড পরিমাণে মেঘ এসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমাদের কাছে তো ছাতা টাতা কিছু নিয়ে আসিনি, একদম ভিজেই যাবো আজ ভাবছি। চলেও এসেছি কথা বলতে বলতে শপিং মলে। এখন যাচ্ছি ম্যাক্সে মূলত আমরা যাই এখানে এই গ্যালারিয়াতে এলে, না হলে ডিমার্ট, বিশাল সব জায়গায় ঘুরি আর কি। এই ম্যাক্সে আমার হাজব্যান্ডের জামা কাপড়ের ফিটিংসটা ভালো হয় আর কি, তো সেখানে তার জন্যেই আসা। তো আজকে আমার কেনাকাটা না, আমার হাজব্যান্ড আর ছেলের জন্য আর কি কেনাকাটা করতে এসেছি। বিশেষত একটা জায়গায় আমরা ঘুরতে যাব, তো তার জন্যেই এত শপিং। যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আজকের ভিডিও আমার একদম প্রথম দেখছো, আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে, কি কিনলাম না কিনলাম এখন আর দেখাবো না, ভাবছি একবারে একটা শপিং মল ভিডিও দেখাবো, সেইখানেই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি চলে এসেছি, তারপরে আবার রেডি হয়ে চলে এসেছি আমাদের ক্যাম্পের ভেতরেই যে আয়াপ্পা স্বামীর মন্দির আছে, ওই মন্দিরে। এখানে কিন্তু 45 দিন ধরে এখন পুজো হচ্ছে, আর প্রতিদিন আর কি সন্ধ্যের দিকে প্রসাদও পাওয়া যায়, মানে খাবার পাওয়া যায়। তো আজকে ডিআইজি স্যার ম্যাম আর কি এই প্রসাদটা দিচ্ছেন, তো আগে থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। তো ম্যামও কিন্তু আমায় ফোন করে বলেছিল আসার জন্য, সেই কারণেই আর কি সমস্ত সবাই মিলে এসেছি। দেখো প্রসাদ নিয়ে কিন্তু বসে পড়েছি। আজকে প্রসাদে ছিল পোলাও, ক্ষীর, কি বলে দহি স্যালাড, পাঁপড় আর আচার, এটাই ছিল আর কি আজকে প্রসাদে। এক এক দিন এক এক রকম প্রসাদ দেয় আর কি। তো যাই হোক, এখানে তো পুজো একদম হয়ে গেছে, খুব একটা কাছে গিয়ে দেখাতে পারছি না আয়াপ্পা স্বামীকে আর কি। তো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে দেখো, আমার কিন্তু খুব ভালো লাগে এখানকার সাজানোটা, এত সুন্দর করে সাজায় মন্দিরটা। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড ভিড় হয়, মানে কি বলবো, আগেও হয়তো তোমাদেরকে যদি দেখে থাকো, আগেও কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি, প্রচণ্ড ভিড় হয়। তো যাই হোক, অনেকটা রাত হয়ে গেছে বলে এখন একদম ফাঁকা হয়ে গেছে। দেখো চলে যাচ্ছে এবার বাড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।